সূর্যের আলোতে আলোকিত হয়ে শুরু হলো আরেকটা দিন। আড়মোড়া ভেঙে তে দ্রুত বিছানা থেকে নেমে তার বারান্দার ছাদ বাগানের দিকে যায়। ফুল গাছগুলোতে পানি দিয়ে রুমে ঢুকতেই দেখা হয় তার ফুপু আয়ুর সাথে। ফুপ্পি, দেখো দেখো, আমার সব ফুল গাছে আজ ফুল ফুটেছে। ইয়ে, আজ পার্টি হবে, পার্টি। আজ অব্দে তোর পাগলামি এখনো গেল না? ফুল ফুটেছে বলে তুই পার্টি দিবি? যাই হোক, ভাইজান আর ভাবি তোর জন্য অপেক্ষা করছে। আমি ফ্রেশ হয়ে আসছি ফুপ্পি, তুমি যাও। আয়ু রুম থেকে চলে গেলে তে ফ্রেশ হওয়ার জন্য ড্রেস নিতে আলমারি খুলে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে তাকে শেষ সীমানা থেকে একটি কুর্তি টেনে বের করতেই তার পায়ের কাছে ঝনঝন শব্দ করে একটি নূপুর গড়িয়ে পড়ে। তে দু পা পিছিয়ে গিয়ে মেঝেতে তাকাতেই সেই নূপুরটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে শান্ত মেজাজে তে রাগ তরাগ করে বেড়ে যায়। মেঝে থেকে নূপুরটি হাতে তুলে এক মনে তাকিয়ে থাকে কিছুক্ষণ। না চাইতে বারবার কেন মনে পড়ে যায় সেই জিয়ন জাংকুকের কথা। আমি তোকে ঘৃণা করি জাংকুক, তবুও তুই আমার মন থেকে কেন যাচ্ছিস না? তোর আর আমার দূরত্ব হাজার হাজার কিলোমিটার দূরে, তবুও কেন ভুলিনি তোকে। তে হাতের নূপুরটা আবারও ছুঁড়ে মারে আলমারিতে। ড্রেসটা হাতে তুলে ওয়াশরুমে ঢুকে বিকট শব্দে দরজা বন্ধ করে দেয়। ওয়াশরুমের আয়নার দিকে তাকিয়ে তের বেহায়া মন আনমনেই ভাবতে থাকে আবারও জাংকুকের কথা। সেদিনের পর কেটে গিয়েছে ৮ বছর, দূরত্ব বেড়েছে সমান তালে। তের বর্তমান অবস্থান ইটালির বুলোনিয়া শহরে। সেদিন আয়ুর হাতে হাত রেখে চন্দনপুর গ্রাম ছেড়েছিল তে, তারপর শহর থেকে সোজা ইটালি। এর মাঝে আর কোনো খোঁজ পায়নি চন্দনপুরের, পায়নি জাংকুকের। তার বন্দিদশা জীবনে ঘটে যাওয়া 10টি দিনের কথা জানে না তার মা বাবা, শুধুমাত্র জানে আয়ু। এই 8টি বছর একটি মুহূর্তের জন্য তে তার অতীতের কথা ভুলে গেল, হুটহাট আবারও মনে পড়ে যায় জাংকুক নামের একজন রাগী ছেলের কথা, যে কিনা নিজের স্বার্থকে মূল্যায়ন করত। ফ্রেশ হতে নিচে নামতেই সবাই একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে বসে। তের বাবা সোবিন তাকে উদ্দেশ্য করে বলে, গুড মর্নিং মামুনি। গুড মর্নিং পাপা। তোমার এক্সাম কবে শেষ হবে? এই তো আর মাত্র 2টো দিন আছে, তারপরেই আমি ফ্রি। এবার কিন্তু আমরা লং ট্যুরে যাব পাপা, ফ্যামিলি উইথ ফ্রেন্ডস। ওকে, আগে তোমার এক্সামটা শেষ করো। তে খাওয়া দাওয়া সেরে বাসা থেকে বের হতেই তার জন্য রাস্তার মোড়ে অপেক্ষা করছে তার বন্ধু ইউনো। ইউনো একজন খ্রিস্টান ধর্মের ছেলে। তার সাথে তের বন্ধুত্ব প্রায় 5 বছর আগে থেকেই। হে ইউনো, হোয়াটস আপ? ফাইন, ইউ? অলসো গুড। ইউনো, তোমার জন্য একটা ভালো নিউজ আছে। ইভেন তোমার জন্য না, আমার ফ্রেন্ড সার্কেলের সকলের জন্য। কি সে নিউজ তে? আমরা সকলে মিলে ট্যুরে যাব, সাথে তোমরাও। তে অন্যান্য প্রসঙ্গে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায়। এদিকে ইউনো তের দিকে তাকিয়ে আছে এক মনে। পকেট থেকে একটি ফুল বের করে আবারও ছুটে আসে তের কাছে। হে তে, স্টপ। ইউনোর কথায় তে দাঁড়িয়ে যায়। তখনই ইউনোর হাতে থাকা সাদা ফুলটি নিয়ে তের কানে গুঁজে দেয়। ইউনো তার দুহাতে তের মুখোদয় আবদ্ধ করে আবেগী সুরে বলে, তে, ইউ আর সো ফ্লাফি। থ্যাংক ইউ মাই কিউট ফ্রেন্ড। তের মজার কথায় হেসে দেয় ইউনো। দুজনে আবার তাদের গন্তব্যের যাত্রা শুরু করে। প্রায় 2 বছর আগে থেকে ইউনো তের প্রতি দুর্বল, কিন্তু বন্ধুত্ব হারানোর ভয়ে ভালোবাসি নামক শব্দটি ভুলেও মুখ থেকে বের করেনি সে। একজন রমণীর হাজারটা ছবি দিয়ে একটি দেয়াল সুসজ্জিত করে রেখেছেন একজন যুবক। গুটিয়ে রাখা শার্টের হাত পকেটে ঢুকিয়ে সেই দেয়ালের দিকে তাকিয়ে আছেন আরক্ত দৃষ্টিতে। ক্ষণিকে চোখ বন্ধ করে গাঢ় করে নিঃশ্বাস ছাড়েন। 2 ঠোঁট চেপে ধরে আবারও চোখ খোলেন। ছবিগুলোর দিকে তাকিয়ে তিনি অভিপ্রায় হাসেন। তৎক্ষণাৎ তার কানে আসে বাড়ির কোলাহল। দ্রুত পর্দা সরিয়ে সেই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্মিত হলে আবারও ঘুরে তাকায় সেই দেয়ালের দিকে। ঠোঁটে প্রশস্ত হাসির রেখা টেনে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যান। 2 কদম এগিয়ে যেতেই সামনে তার দাদাজানের চনমনে অবস্থা থেকে দাঁড়িয়ে যান। দাদাজান, এত শোরগোল কিসের? তোমার দাদিমা আবারও অসুস্থ হয়ে পড়েছে জাংকুক। এইভাবে আর কতদিন? শুধুমাত্র তোমার উদ্দেশ্য পূরণে আমার ছেলের বউকে দেশের বাইরে থাকতে হচ্ছে। তোমার দাদিমা যে 2 চোখে দেখতে চায় তাদের। জাংকুক গাঢ় করে শ্বাস ছাড়লেন। নিজেকে ধাতস্থ করে দাদাজানের দিকে নিরুদ্যম চোখে তাকালেন। তা দাদাজান যে হোক ভয়াত কণ্ঠে আক্ষেপ সুরে বলেন, ছোট্ট মেয়েটাকে মাফ করে দিলে হয় না জাংকুক? বাচ্চা মেয়ে ভুল করেছিল, সেই ভুলের শাস্তি শোধ কি তুমি এই প্রাপ্ত বয়সে তুলবে? কে বলেছে আমি প্রতিশোধ নেব? জাংকুকের শাস্তি অত্যন্ত ভয়ানক। এত সব আয়োজন মোটেও তার বিষাক্ত শাস্তির নয়, তবে হ্যাঁ, অন্যরকম শাস্তি হবে তার। তার জন্য তার শাস্তি অপেক্ষা করছে। তার শাস্তিটা হবে অত্যন্ত সুমিষ্ট।
জাঙ্কুক তার গমগম সুরে বাক্য শেষ করে বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু বৃদ্ধ যে হোক থামছে। কি চলছে এই ছেলের মাথায় এত বছর ধরে? এই ছেলের কাণ্ডকৃতিতে বাধা দেওয়ার সাধ্যও কারণ নেই। সে যে অত্যন্ত ভয়ানক একজন সুপুরুষ। জাঙ্কুক দ্রুত তার দাদিজানের কক্ষে প্রবেশ করে। অচেতন জিসুর মুখটা দেখে তার ভেতরটা হাহাকার করে ওঠে। দাদিজানকে তো সে ভালোবাসে, আর ভালোবাসার মানুষগুলোর কষ্ট আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আবার ও রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার আগে হাত দিয়ে ইশারা করে বোগামকে ছাদের দিকে যেতে বলে। বোগাম জাঙ্কুকের একমাত্র ফুফুর ছেলে। গত কয়েক বছর তারা সবাই এই বাড়িতেই আছে। বোগাম আর জাঙ্কুক সমান বয়সে, তাদের বন্ধুত্বের অবস্থাটাও বেশ দৃঢ়। বোগাম, দাদিজানের জন্য একজন নার্সের ব্যবস্থা কর। কিন্তু নানি জান মামা মামিকে দেখতে চায় জাঙ্কুক, তাদের দেশে আসতে বল। এভাবে আর কতদিন চলবে? উতলা হচ্ছিস কেন তোরা? আমি যদি আমার প্রাণ পাখির জন্য দেখাহীন কথাহীন ধৈর্যের সাথে থাকতে পারি, তবে তোদের সমস্যা কিসের? চাচা চাচির সাথে তো সবার ভিডিও কলে কথা হচ্ছে। আর দাদি জানে ওইসব মনের ভুল, একটু অসুস্থ হলেই মরে যাব যত সব জাস্ট বিরক্তিকর। আচ্ছা বাদ দে, তোর ভির কি খবর? সে ভি নয়, সে তো এখন তে। যাই হোক, কি খবর তার? সে তো মুক্ত আকাশে উড়ছে, উড়তে থাকুক। পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে। কথাটি শেষ করে গাঢ় করে শ্বাস ছাড়ে জাঙ্কুক। তার দিকে তাকিয়ে চোখ ছোট করে বোগাম বলে, এত কিপটামি করছিস কেন জাঙ্কুক? আমি তোকে কতবার বলেছি থেকে আমায় একটু দেখা। কি এমন মেয়ে যে যার জন্য জাঙ্কুক পাগল হয়ে আছে? জাঙ্কুকের পছন্দের জিনিসের দিকে তাকাস না, ভুলেও না, তাহলে চোখ দিয়ে আর তোর এই সুন্দর পৃথিবী দেখা হবে না। সো বি কেয়ারফুল। গত 8 বছরে পাল্টে গিয়েছে জাঙ্কুকের জীবন। সেদিন রাগ দেখে দরজা বন্ধ করে শত চেষ্টার পরেও জাঙ্কুক দরজা খুলেনি। কোনো উপায়ন্ত না পেয়ে যেসব দরজা ভাঙলে আরো উগ্র হয়ে যায় জাঙ্কুক। একে একে পুরো বাড়িতে তাণ্ডব চালায়। তার হিংস্রতার দিক 2 মাসেও কমেনি। চাপা রাগ থেকে এখনো মনের ভেতর জ্বলে উঠছে। বোগাম চলে গেলে জাঙ্কুক মুক্ত আকাশের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। স্মৃতি থেকে এখনো মুছে যায়নি তে, বরং উদ্দীপ্ত হয়ে আরো বাড়ছে। তাকে পাওয়ার তৃষ্ণা জাগে মনে। কিম ভি তেয়ং উর্ফে তে নিজেকে খুব চালাক ভাবো। অবশ্য আমিও মানি তুমি চালাক, খুব চালাক, তবে আমার থেকে নয়। তুমি কি ভেবেছো 8 বছর আগের কাহিনী 8 বছর আগে শেষ? ভুল। সে 8 বছর আগের কাহিনী এখনো চলছে তোমার অন্তরালে। আশা করি খুব শীঘ্রই আমাদের দেখা হবে, নতুন আলিঙ্গনের নতুন পরিচয়ে। ভার্সিটির ক্যান্টিনে বসে আড্ডায় মেতে আছে 4 বন্ধু। ধোয়া ওঠা গরম গরম কফির মগে চুমুক দিয়ে তৃপ্তির হাসি হাসেতে তার পাশে বসে আছে জিমিন, তার বেস্ট ফ্রেন্ড জিমিন। গত 7 বছর থেকে তাদের সম্পর্ক। জিমিনের বাড়ি বাংলাদেশে। তের মুখোমুখি ইউনো এবং সুগা। তারা দুজনে বাংলাদেশি হলেও এখানেই বড় হয়েছে। তে, আজ তো আমাদের এক্সাম শেষ, তোমার গুড নিউজটা দিয়ে দাও সবাইকে। ও হ্যাঁ, আমরা এবার লং ট্যুরে যাব, ফ্রেন্ড উইথ ফ্যামিলি। তের কথা শেষ করতেই জিমিন আর চোখ করে তাকায় তার দিকে। আমরা ট্যুরে যাব, এটা নতুন কি? এটা নিয়ে আলোচনা করার কিছুই নেই, বরং শপিং করতে নেমে পড়ি, এটাই ভালো। জিমিনের কথায় তাল মেলালো সুগা। শপিং তো আমরা করবই। আচ্ছা যাই হোক, মেন্টালি প্রিপেয়ার থাক, এটাই বড় কথা। তে কথা শেষ করে উঠতে নিলে তার ফোন বেজে ওঠে। হাতে মোবাইল নিয়ে চেক করতেই সোবিনের নাম্বার দেখে চোখে মুখে হাসির ঝলক ভেসে ওঠে। হ্যাঁ পাপা বলো। তুমি কোথায় মামনি? ভার্সিটিতেই আছি। তোমার বন্ধুদের নিয়ে বাড়িতে চলে আসো, বাকি কথা পরেই হবে। তের ব্যাগপত্র গুছিয়ে দ্রুত সবাইকে তার সাথে যেতে বলল। বাকিরাও দ্বিমত পোষণ না করে তের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সুগা, জিমিন আর ইউনো তেদের বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আয়ুর সাথে হাসি আড্ডায় মেতে উঠল। কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন সুবিন। মেয়েটার মাথাটা বুকে জড়িয়ে হেলান দিয়ে বসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমরা বাংলাদেশ যাচ্ছি। সুবিনের কথা শুনে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে তে। তার অবস্থা বুঝতে পেরে দ্রুত হাত চেপে ধরে আয়ু। বাংলাদেশ? বাংলাদেশ কেন বাবা? বাংলাদেশ কেন যেতে হবে আমাদের? এছাড়া কি আর কোনো প্লেস নেই? আজব, তুমি এত রাগ দেখাচ্ছ কেন? ভুলে যেও না, তোমার জন্মস্থান বাংলাদেশেই। আগামী মাসে তোমার ফুপা এবং দাদা দাদির মৃত্যুবার্ষিক। গত কয়েক বছর আমাদের বাংলাদেশে যাওয়া হয়নি। এখন যেহেতু তুমি ফ্রি আছো, তবে যেতে সমস্যা কোথায়? বাবা, আমার শেষ কথা, আমি যাব না মানে যাব না, নো নেভার। তের রাগ দেখে আয়ু চোখে ইশারা দেন, তাতে আরো রাগ বেড়ে যায় তে।
ফুপ্পি, তুমি জানতে বাবা মা বিড়িতে যাওয়ার প্ল্যানিং করছে। তুমি জানো না আমি বিড়িতে যেতে চাই না? তবে কেন নিষিদ্ধ করেনি তাদের? টের রাগ দেখে বন্ধুরা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছে। শান্ত মেজাজের টের এমন রাগ আগে কখনো দেখেনি তারা। বাংলাদেশ নিয়ে রেগে যাওয়ার কোনো কারণ বুঝতে পারলো না তারা। সমস্যা কি তোর তে? বিড়িতে গেলে কি সমস্যা হবে তোর? আমি যাব না মানে যাব না। তোমাদের যেতে ইচ্ছা তো যাও, আমি একাই থাকবো বাড়িতে। তের এমন হটকারিতা দেখে দ্রুত নিচে নেমে আসে তার একমাত্র ভাই কাই। 15 বছরের দুরন্ত ছেলে কাই বোনের এমন রাগ দেখে কিছুতেই কৌতূহলে দমিয়ে রাখতে পারলো না। তে নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। রাগে তার সারা শরীর কাঁপছে। আবার সেই অনন্তপুর, আবার সেই চন্দনপুরের স্মৃতি তাকে মুষড়ে দিচ্ছে। মাত্র 10টা দিনের দেখায় একটা মানুষের সাথে সারা জীবন যে তাকে ভুগতে করতে হবে কে জানতো। বাড়ির সবকিছু আবার চকচকে ঝকঝকে করতে উঠে পড়ে লাগলো জাঙ্কুক। সেই ভোর থেকে বাড়ির বাগান, ছাদ, পুরো ঘরটাই আবার নতুন করে সাজানো হয়েছে। জাঙ্কুকের রুমের পাশেই গোপন কক্ষটা আবারও অন্যভাবে সাজানো হয়েছে। বর্তমানে এটি গোপন কক্ষ নেই বললেই চলে, তবে সবার চক্ষু আড়ালে গোপনীয়তা এখনো বজায় আছে। চারিদিকে ফুল, পুতুল, তারা, ঝাড়বাতি, পেন্টিং, সাদা রঙের পর্দায় সাজানো পুরো কক্ষটি দেখলে যে কারো তাক লেগে যাবে। পুরো জীবন মঞ্জিল জুড়ে এমন নিটল রুম শুধুমাত্র 2টি আছে, একটি জাঙ্কুকের কক্ষ এবং অন্যটি জাঙ্কুকের গোপন কক্ষ। জাঙ্কুক সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে নিজের রুমে যায়। গায়ে ধুলো জামা শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। আলমারি থেকে অন্য একটি শার্ট নিয়ে গায়ে জড়াতে দেয়ালের দিকে লক্ষ্য করে। তের হাস্যোজ্জ্বল ছবিগুলোর দিকে তাকিয়ে যেন সদ্বিত হারিয়ে ফেলে জাঙ্কুক। ধীরে পায়ে এগিয়ে আসে ছবিগুলোতে হাত বোলায়। আমার ছোট্ট ভি, তুমি এখন তে। আমি অধীর আগ্রহে তোমায় কখন অঞ্জলি আবারও স্বাগতম করব। যত রাগ আছে সব ছেড়ে আমার কাছে চলে আসো। আর বন্দি করব না, আর বকবও না, তবুও ফিরে এসো। তুমি জানো গত 8 বছর আমার কি অবস্থায় পার হয়েছে? জানো না। তোমার ওপর রাগ দেখিয়ে ঘুমের ওষুধ খেয়েছি। দিনের পর দিন ওষুধ সেবনে যে আমি মৃত্যুর পথযাত্রী হয়ে গিয়েছিলাম তা কি তুমি জানো? জানো না, তবে জানবে ধীরে ধীরে। আগের মতো তাড়াহুড়ো নয়, একটু সবুর করো। তের ছবিটা হাত বুলিয়ে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। খুব শীঘ্রই তার জীবনের নতুন দিনের সূচনা হবে। গভীর রাতে মনমরা হয়ে বসে আছে তে। তার সব সুখ যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তখনই তার রুমে প্রবেশ করেন আয়ু। এত রাতে তুমি কেন আমার ঘরে এসেছো ফুপ্পি? তোকে কিছু কথা বলিস, শোন। আমরা ঢাকায় যাব, সেখানে হোটেল বুক করে কয়েকদিন থেকে অনন্তপুরে যাব। তোর ফুফা, দাদু ভাই, দাদির কবর জিয়ারত করে আবার ফিরে আসবো। এতে চন্দনপুরে ভয় আছে কোনো? আর 8 বছর আগের ঘটনা 8 বছর ফিরে আসবে না। গিয়ে দেখ গ্রামের জমিদারের নাতি এতদিনে বিয়ে শাদী করে সংসার সামলাচ্ছে। এটাও তো হতে পারে চন্দনপুরে সেই জমিদারের সব রাজত্ব হারিয়ে গিয়েছে। তুই চিন্তা নিচ্ছিস কেন? ভি নামের কোনো মেয়ের সাথে হয়তো বা তাদের কথা হয়েছে, এটা তাদের মনেও নেই। সব ভুলে গিয়েছে। এই 8 বছর তুই পাল্টেছিস, তোর জীবন পাল্টেছে, ঠিক তাদেরও। তাই তোর ভালোর জন্য বলছি, ভাইজানের মনে কষ্ট না দিয়ে বিড়িতেই চল। যদি আবারও ফিরে আসে জাঙ্কুক, আর আমায় যদি বন্দি করে নেয় গোপন কক্ষে? ধুর বোকা মেয়ে, তখন তুই একা ছিলি, এখন তো তুই আর একা নয়। সেদিন যদি জেনে না থাকতো তবে যে কি হতো, আমি হয়তো তোকে ফিরেই পেতাম না। টাকা কি না করতে পারে। টাকার লোভে জীবন বংশের সাথে পাল্লা দিয়ে জেনি তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। টাকাই সব। তার মানে তুমি বলতে চাইছো আমি যাব? কেন নয়, তোর সাথে ইউনো, জিমিন, সুগা যাবে। তুই কেন যাবি না? ঠিক আছে, আমি পাপার সাথে কথা বলে নেব। তে হাসি মুখে সবটা সমাধান করলেও মনের ভেতরটা জমে থাকা ভয়টা এখনো কাটেনি।